প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গের জলবায়ু অঞ্চলে একটি মানচিত্র অঙ্কন করে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ জলবায়ু অঞ্চল, ঠিক আছে। বিভিন্ন যে জলবায়ু অঞ্চলগুলি রয়েছে সেগুলি তোমাদের মানচিত্রে কালার অনুযায়ী তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে জলবায়ু অঞ্চল কোন কোন জেলার উপর দিয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে না, প্রথমেই দেখো পার্বত্য শীতল অঞ্চল, তারপর হচ্ছে উষ্ণ ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু, তারপরে কি আছে না উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু, অতি উষ্ণ ও শুষ্ক জলবায়ু, উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, উপকূলীয় মৃদুভাবাপন্ন ও আর্দ্র জলবায়ু। তো এগুলি তোমরা কালার অনুযায়ী তোমরা দেখে নাও প্রত্যেকটি জলবায়ু, ঠিক আছে। প্রথমে আমরা দেখব পার্বত্য জলবায়ু অঞ্চল। দেখো সবুজ কালারে করে দিয়েছে। তো এটা কোথায় রয়েছে? দেখো এটা ম্যাপ পয়েন্টিং এর সর্ব উপরেই দেখো সিকিমের পাশে রয়েছে। এটা হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চল। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর নেক্সট রয়েছে কি না উষ্ণ ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, ঠিক আছে। পার্বত্য শীতল জলবায়ু অঞ্চলের নিচেই রয়েছে উষ্ণ ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এই যে ম্যাপ পয়েন্টিংটা দেখতে পাচ্ছ, এই টোটাল কালারটাই হচ্ছে তোমাদের এতটা পর্যন্ত বিহারের উষ্ণ ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল। ঠিক এই জায়গা থেকে একদম এখান পর্যন্ত এটা হচ্ছে উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল। বুঝতে পারছো কিনা কমেন্ট করো। তারপরে রয়েছে দেখো অতি উষ্ণ ও শুষ্ক জলবায়ু অঞ্চল। এই জায়গাটা বন্ধুরা এখান থেকে তোমরা পয়েন্টিং করবে, এখান থেকে এই যে বর্ডার অনুযায়ী একদম এখান পর্যন্ত এটা হচ্ছে তোমাদের উষ্ণ, অতি উষ্ণ ও শুষ্ক জলবায়ু অঞ্চল। এরপরে আমরা দেখে নেব উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। দেখো এর পাশেই রয়েছে এখান থেকে একদম এখান পর্যন্ত এটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করো। এরপরে দেখো নেক্সট কি আছে, উপকূলীয় মৃদুভাবাপন্ন ও আর্দ্র জলবায়ু অঞ্চল। এই জায়গাটা এইটা হচ্ছে উপকূলীয় মৃদুভাবাপন্ন ও আর্দ্র জলবায়ু। এই জায়গাটা হচ্ছে দেখো বঙ্গোপসাগর, ঠিক আছে। এখানে সুন্দরবন অবস্থিত। এই জায়গাটা হচ্ছে তোমাদের উপকূলীয় মৃদুভাবাপন্ন ও আর্দ্র জলবায়ু অঞ্চল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের প্রথম থেকে একটু ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।